সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালবেলা আজকে সুন্দর রোদ উঠেছে। কালকে অম্বাবুচির মধ্যে এরকম হটপটিয়ে এত সুন্দর বৃষ্টি হলো যে অবাক করা প্রকৃতি। কিচ্ছু তার ইন্ডিকেশান নেই। একটু একটু মেঘলা তো এখন কদিন ধরেই চলছে। সেই মানে প্রচণ্ড গরম, ঘামটা এখন একটু কম আছে, একটু স্বস্তিতে আছি। আজকেও সেরকম সুন্দর একটা সকাল, মিষ্টি সকাল। তোমাদের সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এখন এই ঘামটা একটু কমেছে, এই ঘামের জন্যই শরীর বেশি খারাপ লাগছিল। সকালবেলা যথারীতি হাঁটতে পড়ে বেরিয়ে গেছি। তার মুখে ঠিক মাস্ক আছে, সে একদম মেনটেন করে চলেছে। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম মর্নিং ওয়াক করতে করতেই। এখন অম্বাবচী বলে সমস্ত ঠাকুরের মানে মন্দির সব বন্ধ, পর্দা দেওয়া, যার জন্য ঠাকুর দর্শন আজকে আর করতে পারলাম না। এখন তো হবেই না। ঠিক আছে, পরে সারাদিন কি করি না করি তোমাদের সব দেখাচ্ছি। মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ফিরলাম। আর মানে এই ওয়েদারটার জন্য এখন মর্নিং, আর নালে আগে দুধ নিয়েই একটুখানি মানে হেঁটেই সামনের ছোট্ট গলি দিয়েই চলে আসতাম। আজকে একটু বেশি হাঁটলাম, তাও ভাল লাগছে, তাও ক্লান্ত লাগছে না। মানে একটু বৃষ্টি হওয়াতেই ঘামটা অনেক কমে গেছে। কালকে সারাদিন অনেক ফার্নিচার পরিষ্কার করে হাত ফাত ব্যথা হয়ে একবারে, যেদিনই করি সেদিনই হয়। আমার একটু স্পন্ডেলাইটিসের ধাঁচ আছে তো, সেজন্য বেশি ডরলেই এরকম ব্যথা হয়। সেদিন আর কিচ্ছু করতে পারি না। বাড়িতে ঢুকে শান্তি। এবার গাছে টাছে জল দেবো। চলো তোমাদেরও নিয়ে বাড়িতে ঢুকি। আজকে আমি তোমাদের একটা রান্না করে দেখাবো, যেটা এখন লুপ্ত প্রায় দেখাই যায় না, কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে খেতে। এটা আগে আমাদের মা আম্মারা খুব করতো, আমিও খুব ভালোবাসি খেতে, আমিও করি। কিন্তু কি বলতো, আজকাল বেশি করা হয় না, কাটাকাটির ঝামেলা। আগে কি রান্নার দিদি ছিল, পেঁয়াজ তো ও আস্তে ধীরে কেটে দুদিন ধরে একটু একটু করে কেটে রেখে দিত, পরে রান্না করতো। এখন তো সেই ব্যাপার নেই, দোকান থেকে কেটে এনেছি। দোকান থেকে কেটে আনলেও খুব নোংরা থাকে। ওটা হচ্ছে কি জিনিসটা বলো তো, তোমাদের দেখাচ্ছি। জিনিসটা হলো এইটা, তোমরা কতজন চেনো এটা? কচুরলতি। ভীষণ ভালো লাগে খেতে। আজকে আমি করব পেঁয়াজ রসুন দিয়েই করব, কারণ পেঁয়াজ রসুন দিয়ে মেয়েরা বেশি প্রেফার করে। নাহলে পোস্ত সর্ষে বাটা দিয়েও করি, তার সঙ্গে আবার একটু নারকেল লাগে। নারকেল নেই ঘরে, আর নারকেল এখন বিশেষ খাইও না সুগারের জন্য, যার জন্য। আবার আরেকভাবেও করা যায়, ডালের চাপটি মানে ডাল বেটে বড়ার মতন বড় বড় করে ওটাকে গুঁড়ো গুঁড়ো করে, ওটাও ভালো লাগে। ওটাও একদিন করে দেখাবো তোমাদের, ওটাও খুব দারুণ লাগে খেতে। এবার আমি কিভাবে করছি কচুরলতি তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখতে থাকো। প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে জল ঝরতে ঝাঁঝরির মধ্যে বসিয়ে রেখেছি। এবার ফোড়ন দেব। বেশি ঝামেলার না, মেন ঝামেলা হচ্ছে এগুলো কাটা। এই যে পরিষ্কার করে কাটা, গায়ের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক একদম হয়ে থাকে। কালকে দোকান থেকে কিনে কাটিয়ে নিয়ে এসছে, তারপরেও আমি এই ঝুড়ির মধ্যে রেখে রেখে নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করেছি। ঠিক আছে, দেখো করবো সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা একটু পরিমাণ মতন দেব। ফোড়নে দেব কালো জিরা,
পেঁয়াজ দিয়ে যেহেতু করব, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা। রসুনগুলো তুমি গোটা গোটা একটু চিড়ে চিড়েও দিতে পারো, থেতো করেও দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু রসুন গোটা গোটা ছাড়ানো নেই, রসুন আদা পেস্ট আছে, ওটাই দিয়ে দেবো। খুব ভাল লাগে খেতে, জানো তো। অনেক দিন ধরে ভাবছি কচুরলতি, কিন্তু এই কাটার ঝামেলা, আর কাটতে হলে লোক দাঁড়িয়ে থাকতে হয়, ও কেটে দেবে তারপরে। এই ঝামেলার জন্য আমি আর বিশেষ কিছু বলছি না। কালকে না থাকতে পেরে বলেই ফেলেছি, অনেক দিন ধরে কচুরলতি খাই না। ও মা, সঙ্গে সঙ্গে এসে গেছে। দেবো 1 চামচ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। একটু ভালোভাবে ভাজা ভাজা হবে। ওয়েদারটা একটু ভালো হলেই না সব কিছু করতে ভালো লাগে। ওয়েদারটা এই ঘাম হলেই যত ঝামেলা। আজ আমার খুব আনন্দ, কচুরলতি হচ্ছে। পেঁয়াজ রসুন আদা ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। এবার কচুরলতিগুলো ছেড়ে দেবো। গ্যাসটা একটু শুরু করে নিই। ভাজা ভাজা হয়ে গেছে ভালো। তবে কচুরলতিগুলো কিন্তু সিদ্ধ করতে হবে একটু কায়দা করে। বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে, গলে গেলে ভালো লাগে না খেতে। কিরম লোদা লোদা হয়ে যায়, কিরম একটা হয়ে যায়। একটু ভাপ হলেই সেই জলের মধ্যে ছেঁকে ওই জলের গরমের ভাপেই ঢেকে রেখে দেবেন, তাহলে এই গোটা গোটা জিনিসটা থাকে আর সিদ্ধও হয়। সব কিছু রান্নারই একটা কায়দা আছে, জানো তো। ওই একটা করে রাখলাম, হয়ে গেল, সেভাবে হলে সেই প্রপার টেস্ট আসে না। এবার এইটাকে সিম একবার ফুল আছে, একবার যেই ফুটে উঠবে সিম করে ঢেকে রেখে দেবো। এবার এর ভেতর সব নুন টুন উঠবে, ভাজা ভাজা হবে, আর একটুও সিদ্ধ হবে, হয়ে গেল কচুরলতি। দারুণ টেস্টি হয়, একবার বানিয়েছেও। কারণ এইসব রান্না আর আমাদের জেনারেশন চলে যাওয়ার পর আর থাকবে না, কারণ জানেই না বাচ্চারা, আমাদের মেয়েরা জানেই না। আমার বড় মেয়ে যদিও একটু জানে, ছোটো মেয়ে তো জানেই না এইসব, এসব খেতেও চায় না, জানেও না। কিন্তু বড় মেয়ের এইসব দিকে খুব ইন্টারেস্ট। সেটাই বলছে, আমাদের জেনারেশনের পর এই খাবারগুলো আর থাকবে না। হোটেল রেস্টুরেন্টে থাকতে পারে, যারা ভালোবাসবে খাবে, এই আর কি। এবার ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা সিম করে দেবো, আর হোক। তারপরে তোমাদের হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার কচুরলতির এবার ফাইনাল লুকটা দেখি। ফাইনাল লুকটা দেখাচ্ছি। অর্ধেক সিদ্ধ, মানে একটু গলে গলে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে দেখতে। এটা যদি তুমি বেশি সিদ্ধ করে ফেলো এই জিনিসটা থাকবে না। আর কি করে বুঝবে হয়ে গেছে, নিচ দিয়ে লেগে যাবে। এই যে নিচ দিয়ে লেগে যাচ্ছে। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে রেখে দেবে। এইভাবে একটু নরম নরম, গোটা গোটা। আর তুমি যদি সিদ্ধের সময় বেশি সিদ্ধ করে ফেলো, তাহলে পুরোটাই মানে একসঙ্গে জড়ো পাকিয়ে যাবে। কমপ্লিট। এইভাবে বানিয়ে খেয়েও কচুরলতি, দারুণ লাগে খেতে। করতে বেশিক্ষণ লাগে না, মিনিট 10, কিন্তু এই কাটাটাই একটা প্রবলেম। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার রান্না, আমার বানানো কচুরলতি, তোমরা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আমার রান্না বান্না। টাটা।